গ্রামবঙ্গের ছবি মানেই মাটির বাড়ি, কাঁচা রাস্তা, সবুজ গাছের ছায়ায় ঢাকা ছোট্ট একখানি গ্রাম। আর এই গ্রামগুলিকে এবং প্রাচীন ঐতিহ্যকে যারা সযত্নে লালন পালন করে চলেছেন তাদের কথাই আজ তুলে ধরার চেষ্টা করা হলো। আজ এই তথ্যচিত্রে এমন একটি গ্রামের কথা বলা হবে যেখানে বসবাস করেন কয়েক ঘর আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গ্রামের নাম রাজারপুকুর। বীরভূম জেলা সদর সিউড়ি থেকে মাত্র ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এই গ্রাম। বোলপুর থেকে সিউড়ি যাওয়ার সড়ক পথে পুরন্দরপুর পেরোলেই দেখা যাবে ছোট্ট অথচ সুন্দর এই আদিবাসী গ্রামটিকে। রাজারপুকুর গাছগাছালির ছায়ায় ঘেরা এক মনোরম পরিবেশে বাস করেন গ্রামের ৬০-৭০টি আদিবাসী পরিবার। গ্রামের প্রায় সবকটি বাড়ি মাটির। নিপুণ হাতে নিকানো উঠোন এবং বাড়ির দেওয়ালগুলির সৌন্দর্য সত্যিই প্রশংসার দাবি রাখে। মূলত কৃষি শ্রম এবং পশুপালনই এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। তাই প্রতিটি বাড়িতেই গরু, ছাগল ইত্যাদি পালিত হতে দেখা যায়। এছাড়া হাঁস, মুরগি এবং শূকর পালনেও আগ্রহ চোখে পড়ে। ভোরের আলো ফুটতে না ফুটতেই জেগে ওঠে গ্রাম। তাই সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় এখানে। যে যার কাজে বেরিয়ে পড়েন তাঁরা। প্রাত্যহিক কাজে মনোনিবেশ করেন রাজারপুকুরের মানুষ। আসুন সকাল সকাল এই গ্রামের ছবিটা কেমন হয় দেখে নেওয়া যাক।
সাধারণত গ্রামবঙ্গের প্রতিটি দৃশ্যই খুব সুন্দর হয়। এক এক গ্রামের ছবি এক এক রকমের হলেও কিছু জিনিস থাকে যেগুলি খুবই সাধারণ। তবে আদিবাসীদের গ্রামগুলির সঙ্গে অন্যান্য গ্রামের একটা সাধারণ পার্থক্য তো থেকেই যায়। পরিপাটি করে সাজানো গোছানো বাড়িগুলি এবং গৃহস্থালির নানান সামগ্রী দেখলেই সে কথা সহজেই বোঝা যায়। বাড়ির ভিতরে নিত্যদিনের ব্যবহারযোগ্য জিনিসপত্রেও রয়েছে প্রাচীনত্বের ছাপ। দেখা মেলে মাটির হাঁড়ি, কড়াই ইত্যাদির। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই গ্রামগুলিতে আধুনিকতার অবাধ প্রবেশ এখনো ঘটেনি। বৈদ্যুতিক আলো থাকলেও চোখ ঝলসানো সেই শহুরে চাকচিক্যের চাহিদাও নেই গ্রামবাসীদের। নিজেদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে দিব্যি বেঁচে পড়তে আছেন তারা। তবে চারিদিকে সবকিছুই তো দ্রুত পাল্টে যাচ্ছে। উন্নত থেকে উন্নততর হচ্ছে মানুষের জীবন, তাহলে এরাই বা পিছনে পড়ে থাকবেন কেন? তাই পাকা বাড়ির স্বপ্ন দেখেন রাজার পুকুরের মানুষও। ছেলে মেয়েদের চোখে যেন তারই প্রতিফলন। এইভাবে প্রতিটি দিন কেটে যায় তাদের। খুব সাধারণভাবে বেঁচে থেকে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেন এখানকার মানুষ। নিজ সম্প্রদায়ের ভাবধারায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই তো তাঁদের কর্তব্য। সেই ছবিটাই মুখ্য হয়ে ওঠে এখানে। তথ্যচিত্রটি কেমন হয়েছে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।